তোমার ছেলের কিংবা মেয়ের যখন 7 দিন হয়ে যাবে তখন তুমি কি করো? তার আকিকা করো, এবং তার ভালো নাম রাখো। আল্লাহর নবী বললেন তার নামটা সুন্দর রাখো। যখন 7 দিন হয়ে যাবে তখন যদি ছেলে হয় তাহলে কি করো? দুটা মোটা খাসি কিংবা ছাগল তার নামে আকিকা করো, আর তার নামটা সুন্দর রাখো। আর করবে তার মাথার চুল নাড়া করে, মানে সোনা কিংবা চাঁদি সমান ওজন করে সেটাকে সাদকা করে দিতে হবে, ফকির মিসকিনকে দান করে দিতে হবে। আর এই হান্নি কুহুম মানে যারা পরহেজগার কি আছে, মানে আল্লাহওয়ালা একটা লোক আছে, দিনদার লোকের কাছে তাকে কি করতে হবে? খেজুর চাপিয়ে তাহানিকে ছেলেটার বাচ্চাটার মুখে দিতে হবে। এটা হচ্ছে মাতা পিতার কর্তব্য। আর কি করতে হবে? আল্লাহ রাসূল বলছেন, জি, যখন সেই ছেলেটা আপনার কথা বলতে শিখবে তখন সর্বপ্রথম তাকে শিক্ষা দিতে হবে। কি শিক্ষা দিতে হবে? আল্লাহ রাসূল বলছেন, যখন ছেলেটা কথা বলতে শিখবে, কথা বলবে, আল্লাহ রাসূল বলবেন সর্বপ্রথম এই বাচ্চাটাকে শেখাবে লা ইলাহা ইল্লাল্লাহ। বাচ্চাটা যখন আ আ আ করবে, আপনি বলেন, বলো ছেলে লা ইলাহা ইল্লাল্লাহ। ওর মুখ দিয়ে প্রথম শব্দটা বের হবে সেটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা আমাদের ছেলে মেয়েকে আমরা মোবাইল ধরিয়ে দিই, আমরা ডান্স শিখাই, গান শিখাই, প্রিয়ারের নাম শিখাই, নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ রাসূল বলছেন, জি, তোমার ছেলে কিংবা মেয়ে যখন কথা বলতে শিখবে তখন তাকে শেখাবে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর পরিচয় তাকে শেখাবে, আল্লাহর পরিচয় তাকে দেবে। আল্লাহ আছেন, জান্নাত আছে, জাহান্নাম আছে। ছেলেটাকে ভালো কথা বলতে হবে এবং আল্লাহর পরিচয় তাকে শেখাতে হবে। এবং যখন ওই ছেলেটা, ওই মেয়ে 7 বছর বয়স হয়ে যাবে, আল্লাহ রাসূল বললেন, মরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম সাবআ সিনিনা ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ সিনিনা ফাররিকু বাইনাহুম ফিল মাজাজি। আল্লাহ রাসূল বললেন, দেখো, যখন ওই ছেলেটার বয়স 7 বছর হয়ে যাবে রে, তখন ওই ছেলেটাকে তোমরা কি করো? নামাজের হুকুম করো, নামাজের তালকিন করো। যখন আপনি মসজিদে আসবেন, আপনি আপনার ছেলেটাকে হাত ধরে উযু করতে শেখান। বলেন, বাবুরে, সালাত আদায় করতে হয়, নামাজ পড়তে হয়, নামাজ না পড়লে মুসলমান হওয়া যায় না, নামাজ পড়তে হবে। ওই বাচ্চাটার হাত ধরে সুন্দর করে আপনি মসজিদে নিয়ে আসেন, সঙ্গে সঙ্গে আপনি ছেলেটাকে নিয়ে সালাত আদায় করেন। 3 বছর ছেলেটাকে ট্রেনিং করাতে হবে। কয় বছর বললাম? 3 বছর। একটা মাস্টারি করলে 6 মাস ট্রেনিং করতে হয়। যারা আর্মিতে চাকরি করে তারা 6 মাস কিংবা 3 মাস ট্রেনিং করে। ওদের যে সালাত আদায় করবে, আল্লাহ রাসূল বলেন তাকে সালাতের 3 মাস ট্রেনিং করাও। ওই 3 মাস তাকে ট্রেনিং করাতে হবে। 3 বছর তাকে ট্রেনিং করবে। যখন 10 বছর বয়স হয়ে যাবে, আল্লাহ রাসূল বলছেন, জি, ছেলেটা যদি সালাত আদায় না করে তাহলে আল্লাহ রাসূল বলছেন ওয়াজরিবুহুম আলাইহা। 10 বছর বয়স হয়ে গেছে, সেই ছেলেটা যদি সালাত আদায় না করে তাকে প্রহার করতে হবে, তাকে মারতে হবে, তাকে পিটাতে হবে, দিয়ে তাকে সালাত আদায় করাতে হবে। প্রয়োজন পড়লে ছেলেটাকে বাড়ি থেকে বের করে দিতে হবে। জি, তুমি যদি সালাত আদায় না করো তাহলে তুমি আমার বাড়িতে থাকতে পারবে না, তাকে প্রহার করতে হবে। এটা হচ্ছে মা বাপের কর্তব্য ছেলের উপরে, মেয়ের উপরে। মেয়ে হবে তার মা তাদের সাথে সাথে নিয়ে সালাত আদায় করবে। জি, আজকে আমরা অধিকাংশই মানুষ আমরা সালাত আদায় করি না, এবং যারা করি আমরা ছেলে মেয়েকে সালাতের কথা বলি না, স্ত্রীর সালাতের কথা বলি না, আমরা নিজেই সালাত আদায় করি। কিন্তু
রাসূল বলছেন না, আপনাকে হুকুম করতে হবে আপনার ছেলেকে আপনার মেয়েকে সালাত আদায় করার জন্য, প্রয়োজন পড়ে তাকে পিটাতে হবে, প্রহার করতে হবে, মারতে হবে এবং সঙ্গে সঙ্গে মসজিদে নিয়ে আসতে হবে সালাত আদায় করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা তাহরিমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, যারা মুমিন, আমার উপরে যারা ঈমান এনেছো, আমাকে যারা বিশ্বাস করো, আমাকে এক করে স্বীকার করেছো, আল্লাহ বলছেন তোমরা নিজে বাঁচো, জাহান্নামের আগুন থেকে তোমরা নিজে বাঁচো এবং তোমার আহাল পরিবার পরিজনকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আহাল থেকে অর্থ হচ্ছে আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে। আল্লাহ বলছেন নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমার ছেলে মেয়ে, তোমার স্ত্রীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জি, যদি আপনার সামনে আপনার ছেলে যদি দাও দাও করে আগুন জ্বলে, আপনি দাঁড়িয়ে দেখতে পারবেন? কখনোই দেখতে পারবেন না। আপনি ঝাঁপ দিবেন আগুনে, ছেলেকে বাঁচার জন্য, মেয়েকে বাঁচার জন্য। দুনিয়ায় যদি আগুনে জ্বলে আপনি ঝাঁপ দিবেন। তাহলে কিয়ামতের দিনে যদি আপনি জান্নাতে যান, আপনার চোখের সামনে আপনার ছেলে জাহান্নামের আগুনে জ্বলে, আপনার স্ত্রী জাহান্নামের আগুনে জ্বলে, আপনার মেয়ে জাহান্নামের আগুনে জ্বলে, তাহলে আপনি কি করবেন? আপনি সেই দিন আপনি কেমন করে আপনি সহ্য করতে পারবেন? জি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চোখের সামনে আজ আর কি জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামে নিয়ে যাওয়া হবে। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আরশের চতুর্দিকে ঘুরবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইব্রাহিম তুমি কি জন্য চতুর্দিকে আমার আরশে ঘুরছো? তোমার কারণ কি বলো? হযরত ইব্রাহিম সাল্লাম বলবেন, রব্বুল আলামিন, আজকে আমার চোখের সামনে আমার আব্বা আজকে জাহান্নামে চলে যাবে, আমি কেমন করে সহ্য করব? দয়াময় রব্বুল আলামিন, তাই আপনার কাছে আমি একটু সুপারিশ করার জন্য আমি এসেছি। জি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইব্রাহিম তুমি একটু তোমার মস্তিষ্ক তোমার চেহারার নিচে একটু করো, নিচে নামাও। ইব্রাহিম সাল্লাম যখন একটু চেহারা নিচে নামাবেন, আজারের মুখটা যেন শুকুরের মতো হয়ে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে তার পা ধরে, আজারের পা ধরে তাহলে জাহান্নামে নিক্ষেপ করে দাও। ফেরেশতারা তার পা ধরে ঠ্যাং ধরে এমনভাবে জাহান্নামে এমনভাবে মারবে, মানে পাটকান সেই জাহান্নামে পড়ে যাবে। জি, ইব্রাহিম সালাম সেদিন সুপারিশ কাজে আসবে না। তাহলে আমাদেরকে নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, আমাদের ছেলে ও মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। আজকে আমার ছেলে যে লক্ষ লক্ষ টাকা আমাকে খরচ করলো, আমার অসুবিধা নেই, ছেলেকে বাঁচাতে হবে, মেয়েকে বাঁচাতে হবে। যতই টাকা খরচ হোক, কোনো অসুখ হয়েছে, বিসুখ হয়ে গেছে, আমরা সেই জমি জায়গায় বিক্রি করে আমরা কি করি? আমার ছেলে মেয়েকে আমরা কি করি? বাঁচাই। কত আমাদের মায়া আছে। তাই আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার ছেলে মেয়ে আহাল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামে যে ভয়াবহতা, জি আমরা যে শুনতাম খালি বুঝতে পারলাম যে জাহান্নামকে 3000 বছর ধরে জ্বালা হয়েছে। আল্লাহ রাসূল বলছেন যে 1000 বছর জাহান্নামকে জ্বালা হলো, ওয়াকাদান নার ওয়াহিয়া তাহমাররা, যখন 1000 বছর জ্বালা হলো, জাহান্নামের আগুন লাল হয়ে গেল। ফেরেশতারা বলল, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামে আগুন লাল হয়ে গেছে। তারপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতারা আরো 1000 বছর ধরে জ্বালাও। আরো 1000 বছর ধরে জাহান্নামকে জ্বালানো হলো, আর জাহান্নামের আগুন হয়ে গেল সাদা। এইবারে ফেরেশতারা বলছে, রাব্বুল আলামিন, জাহান্নামের আগুন সাদা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আরো 1000 বছর ধরে জ্বালাও। এবারে ওহিয়া আসওয়ারাত, জাহান্নামের আগুন কি হয়ে গেল? কালো হয়ে গেল। এইভাবে জাহান্নামকে 3000 বছর ধরে জ্বালানো হয়েছে। জি, দুনিয়ার আগুন চাইতে 69 গুণ তেজ এই জাহান্নামের আগুনে আপনার চোখের সামনে আপনার ছেলে, আপনার মেয়ে জাহান্নামের আগুনে জ্বলবে, আপনি সেদিন কি করে দেখবেন? তাই আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু
আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা। আল্লাহ বলেন, ওরে ঈমানদারেরা, যারা আমার উপরে ঈমান নিয়ে এসেছো, তোমরা তোমার ছেলে মেয়ে আহাল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে আমাদের ছেলে মেয়েকে যদি বাঁচাতে হয়, তাহলে তাদেরকে সলাতের কথা বলতে হবে, তাদেরকে পর্দার কথা বলতে হবে, ভালো উপদেশ তাদেরকে দিতে হবে এবং তাদেরকে ভালো কথা বলতে হবে। জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। আল-ইমামু আলান নাস রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি ওয়া রাজুলু রাইন আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি ওয়াল মারাতু রাইয়াতুন আলা আহলি বাইতি জাওজিহা ওয়া হিয়া মাসউলাতুন আনহুম। আল-আবদু রাজুলু আলা মালি সাইয়্যিদিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন। রাওয়াহু মুত্তাফাকুন আলাইহি। আল্লাহ রাসূল বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলি প্রতিনিধি আছে, আপনার প্রধানমন্ত্রী থেকে নিয়ে আপনার যতগুলি আপনার কি আছে, গার্জেন আছে, দায়িত্বশীল আছে, প্রত্যেকটা দায়িত্বশীলকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসাবাদ করবেন। জি, আল-ইমামু আলান নাস রাইন। জি, যারা সমাজে যারা বিচারক, যারা গার্জেন, যারা সমাজের বিচারক আছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসাবাদ করবেন। জি, তুমি তোমার গ্রামকে সঠিকভাবে চালিয়েছো কিনা, তুমি ইনসাফ করেছো কিনা। রাজুলু রাইন আলা বাইতি জাওজি আলা আহলি বাইতি জাওজিহা। আল্লাহ রাব্বুল আলামিন বাড়ির যে প্রতিনিধি, তাকে জিজ্ঞাসাবাদ করবেন। জি, তুমি তোমার বাড়িকে সঠিকভাবে চালিয়েছো কি চালাওনি, তোমার ছেলে মেয়েকে সলাতের কথা বলেছো কিনা, পর্দার কথা বলেছো কিনা, রোজার কথা বলেছো কিনা, দিনের কথা বলেছো কিনা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে জিজ্ঞাসাবাদ করবে। এবারে আপনার বাড়িকে কর্তা, যে আপনার বাড়ি, যে আপনার স্ত্রী, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে যে তুমি তোমার মেয়েকে, তোমার ছেলেকে সঠিকভাবে পর্দার কথা বলেছো কিনা, সলাতের কথা বলেছো কিনা, এবারে তাকে সঠিক উপদেশ দিয়েছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসাবাদ করবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসাবাদ করবেন যারা চাকর বাড়ি, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে যে তুমি তোমার গোলামের, তুমি তোমার মালিকের অনুগত্য করেছি করনি, আনুগত্য করেছি করনি, তোমার গোলাম, তোমার মালিকের কথা তুমি মেনে চলেছি কি চলনি। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সমস্ত দায়িত্বশীলকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে জিজ্ঞাসা করবে, ছেড়ে দেবে না। জি, তাহলে আমরা সেদিন বিচারে কাঠ ঘোরাতে গিয়ে আমাদেরকে জবাবদাহি করতে হবে। আমরা আমাদের ছেলে মেয়ে, আহাল পরিবার পরিজনকে যদি আমরা সলাতের কথা না বলে থাকি, দিনের কথা যদি আমরা না বলে থাকি, জি, আল্লাহ রাসূল বলছেন, জি, আল্লাহ রাসূল বলছেন, আল-আলাদা মা ওয়ালাদা লাহু ওয়ালাদুন ফালিউসিন ইসমাহু মা ওয়ালাদা লাহু ওয়ালাদুন ফালিউসিন ইসমাহু আদাবা ওয়া ইদা বালাগা ফালিউসাবিজু ওয়া ইন বালাগা ফালিউসাবিজু ফাসাবা ইসমান আইন নামে সুচু ওয়ালা বিহি। আল্লাহ রাসূল বলছেন, দেখো, যখন তোমাদের ছেলে কিংবা মেয়ে সাবালক হয়ে যাবে, বলুকিতে পৌঁছে যাবে, তখন তোমরা কি করো, তাদের বিবাহ শাদী দিয়ে দাও, তাদের বিবাহ দিয়ে দাও। আর যদি বিবাহ না দাও, আর যদি পাপের কাজ করে, অবৈধ কাজ করে, তাহলে সেখানে কি হবে, সেই গুনাহ বাপের চলে যাবে, বাপের সমস্ত গুনাহ চলে যাবে। তাহলে আমাদের মেয়েরা সাবালিক হয়ে গেলে আমাদেরকে বিবাহ দিয়ে দিতে হবে। ছেলে সাবালক হয়ে গেছে, ছেলেদের কি করতে হবে, বিবাহ দিয়ে দিতে হবে। যদি তারা যদি গোপনে কোনো পাপ করে, তাহলে মা বাবার চলে আসবে। এবং মাতা পিতা আরও কর্তব্য হচ্ছে, জি, ছেলে মেয়েকে দ্বীনের শিক্ষা, উপযুক্ত শিক্ষা দিতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জি, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নর এবং নারীর উপরে দ্বীনের শিক্ষা করা অপরিহার্য, ফরজ। আপনাকে শিক্ষা দিতেই হবে। আপনার ছেলে মেয়েকে দ্বীনের শিক্ষা যদি আপনি না দেন, তাহলে আপনি গুনাহগার হয়ে যাবেন। বিচারের কাঠে আপনাকে জবাবদাহি করতে হবে। আল্লাহ রাসূল বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। যারা যদি শিখলো, অপরকে শেখালো, তারাই হচ্ছে উত্তম। তাহলে আমাদেরকে দ্বীনের শিক্ষা আমাদের ছেলে মেয়েকে দিতে হবে, যে এটা হচ্ছে ফরজ। রাসূল বলছেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নর এবং নারীর উপরে দ্বীনের শিক্ষা করা ফরজ। প্রত্যেক গার্জেনের উচিত এবং কর্তব্য নিজের ছেলে মেয়েকে দ্বীনের উপযুক্ত শিক্ষা দেওয়া। আমাদেরকে দ্বীনের শিক্ষা দিতে হবে, নাহলে আমরা গুনাহগার হয়ে যাব। বিচারের কাঠ ধরাতে আমাদের কী করতে হবে, জবাবদাহি করতে হবে। সম্মানিত উপস্থিতি,
তাহলে আমাদের ছেলে মেয়েকে উপযুক্ত আমরা দ্বীনের শিক্ষা দেবো। আল্লাহ রাসূল বলছেন লাইসাল কোরআন ফি দাওফিহি কাল বাইতুল খারাপ, যার মধ্যে দ্বীনের শিক্ষা নাই, কোরআনে আলো নাই, দ্বীনের গান নাই, তার ভিতরে হচ্ছে কি অন্ধকার ঘর, তার ভিতরে অন্ধকার ঘর, সেই খোলা ময়দান। অতএব আমাদেরকে দ্বীনের শিক্ষা দিতে হবে। এটা হচ্ছে ছেলে মেয়ের উপরে, মানে ছেলে মেয়ের মাতা পিতার উপরে হক এবং কর্তব্য।